আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার ঈদের দিন এবং ঈদের আগেই আসতে চলেছে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়। আগামী ৭২ ঘন্টার মধ্যেই রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো আজ ১১ই মার্চ বুধবার এবং আগামীকাল ১২ই মার্চ বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী ২১শে মার্চ পর্যন্ত দেশের কোথাও কোথায় শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত আনতে পারে এবং আগামী ১০ দিনের মধ্যে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এ পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের ৮ বিভাগে ৬৪ জেলার আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে এবং সকাল থেকে রোদের উপস্থিতি ছিল দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে। তবে দুই একটি জেলার আকাশ কিছুটা আংশিক মেঘলা হলেও বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যায়নি আজ সারাদিন। তবে আজ মধ্যরাতের দিকে দেখা যাচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, এছাড়া সিলেট বিভাগের জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, তাছাড়া মাধান, নেত্রকোনা এই অঞ্চলের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মধ্যরাতের দিকে। তাছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, তারপর হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, হলদিবাড়ি এই অঞ্চলের দুই একটি জেলাতে, এছাড়া ভারতের উড়িষ্যা রাজ্যের বেশ কয়েকটি জেলাতে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে আজ মধ্যরাতের মধ্যে। এছাড়া আজ রাতের দিকে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, তারপর হচ্ছে এখানে রয়েছে সিংড়া, নাটোর, পাবনা, তারপর হচ্ছে সিউড়ি, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। যদিও এখানে কিছুটা বজ্রবাহী মেঘের সঞ্চারণ হচ্ছে, যেগুলো পরবর্তী শক্তি ধরে রাখলে এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। এছাড়া ভারতের সাথে ভারতের পশ্চিমবঙ্গের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এই অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। তাছাড়া ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলের দুই একটি জেলার আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তাছাড়া ভারতের উত্তরবঙ্গের আসাম, মেঘালয়, শিলং, গোয়ালপাড়া, গুয়াহাটি এই অঞ্চলের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে আসাম, মেঘালয় এই অঞ্চলগুলোতে। এছাড়া আজ রাতে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে, সেরকম বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। এরপর যে আপনাদেরকে ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ১১ই মার্চ বুধবার কেমন থাকতে পারে আবহাওয়া। তো আমরা সকালের দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল বিভাগের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সকালের দিকে। তাছাড়া ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ সকালের দিকে অনেকটা পরিষ্কার থাকতে পারে ইনশাল্লাহ। এরপরে দেখতে পাচ্ছি যে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ ২৪ পরগনা এই অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে সকালের দিকে। তবে সকাল ৯টা বা ১০টার দিকে কিছুটা বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর এই অঞ্চলের দুই একটি জেলাতে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এই অঞ্চলের দুই একটি জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সকাল ৯টা বা ১০টার দিকে। তারপর বেলা ১১টার দিকে খেলা কিন্তু ঘুরে যাচ্ছে, অর্থাৎ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে। সেই জেলাগুলো হলো শাইলকুপা, মেহেরপুর, পাবনা, সিংড়া, রাজশাহী, নাগারপুর, ফরিদপুর, ঢাকা, মাদারীপুর, লোহাগাড়া, বরিশাল, পিরোজপুর, লালমোহন, কেপুপাড়া, তারপর হচ্ছে মতিরাট এই অঞ্চলের দুই একটি জেলাতে বেলা ১১টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, বানকলিয়া, কাটোয়া, সিউড়ি, নালিয়াটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলগুলোতেও বেলা ১১টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে বেলা ১১টার দিকে। তারপর আমরা দুপুর ১২টা থেকে দুপুর
দুটোর দিকে দেখা যাচ্ছে যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা এবং বরিশাল বিভাগে বিভিন্ন জেলার আকাশ অনেকটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে মাদারীপুর, তারপর হচ্ছে ফরিদপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর, তারপর হচ্ছে সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, তারপর হচ্ছে সিংড়া, রাজশাহী, মহাদেবপুর, তারপর গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম এই অঞ্চলের দু একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে ছিটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 11ই মার্চ বুধবার বেলা দুপুর 2টার দিকে। তাছাড়া চট্টগ্রাম বিভাগে বিভিন্ন জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সময়। তারপর দুপুর 2টা থেকে বিকেল 5টার মধ্যে দেখা যাচ্ছে যে এই মেঘ বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কেটে গিয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে আংশিক মেঘলা আকাশ এবং রোদের উপস্থিতি দেখা যাচ্ছে। তারপর সন্ধ্যার পর থেকে আবার চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি এবং ভারতের ত্রিপুরা সংলগ্ন আগারতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এই অঞ্চলের দু একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর রাত 10টার দিকে দেখা যাচ্ছে যে ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং ভারতের বিহার রাজ্যের দু একটি জেলাতে আবারও বজ্রবাহী মেঘের সঞ্চালন হতে পারে, যেগুলো রাত 2টার মধ্যে রাজশাহী এবং রংপুর বিভাগে বিভিন্ন জেলাতে বিস্তৃত হতে পারে। তারপর 12ই মার্চ বৃহস্পতিবার রাত 2টা থেকে ভোর সকাল 6টার মধ্যে দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময় কয়েকটি জেলাতে ঘন্টায় 30 থেকে 45 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হওয়ার সাথে ভারী বৃষ্টিপাতও হতে পারে। এরপর 12ই মার্চ বৃহস্পতিবার সকাল 8টার দিকে চলে আসলাম। আসার পর দেখা যাচ্ছে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী বিভাগের আকাশ অনেকটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর বেলা 11টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে দেশের 8 বিভাগের 64 জেলার কোথাও না কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর 12ই মার্চ বৃহস্পতিবার দুপুর 2টার দিকে দেখা যাচ্ছে রংপুর এবং ভারতের পশ্চিমবঙ্গের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। তারপর রাত 11টার দিকে চলে আসলাম। আসার পরে দেখতে পাচ্ছি যে দেশের আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে, তবে রংপুর বিভাগের কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, গাইবান্ধা এই অঞ্চলগুলোতে 12ই মার্চ বৃহস্পতিবার রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর 13ই মার্চ শুক্রবার সকালে দিকে চলে আসলাম। আসার পর দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আসাম, মেঘালয়, গোয়ালপাড়া, গুয়াহাটি এই অঞ্চলের দু একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 13ই মার্চ শুক্রবার সকালের দিকে। তারপর 13ই মার্চ শুক্রবার দুপুর সকাল থেকে সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে কয়েক দফায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর 13ই মার্চ দেখা যাচ্ছে এই বিভাগগুলোর কয়েকটি জেলাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, কাপাসিয়া, নরসিংদী এই অঞ্চলের দু একটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর 14ই মার্চ শনিবার চলে আসলাম। আসার পরে দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সকালের দিকে। তারপর বেলা 11টার দিকে দেখা যাচ্ছে দেশের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে শুরু করবে। তারপর বিকেল থেকে রাতের মধ্যে দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও না কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে ইনশাল্লাহ। তারপর 15ই মার্চ রবিবার সকালের দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী বিভাগের একাধিক জেলার আকাশ অনেকটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর 15ই মার্চ রাতের দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে একটি শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের এইসব বিভাগের কোথাও কোথাও ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হওয়ার সাথে কালবৈশাখী ঝড় হতে পারে 15ই মার্চ রবিবার বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে এই ঝড় হতে পারে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলা জুড়ে। তারপর রাত 11টা থেকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। তারপর 16ই মার্চ সোমবার দেখা যাচ্ছে আবারও দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। 16ই মার্চ বিকেলের দিকে আবারও কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে। তারপর 17ই মার্চ মঙ্গলবার চলে আসলাম। আসার পর দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপরে 18ই মার্চ থেকে 19শে মার্চ দেশের আকাশ কিছুটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তারপর আবারও 20 মার্চ থেকে 21শে মার্চের মধ্যে আবারও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে।
তবে সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করব। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব যে আগামী ৭২ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ৭২ ঘন্টার মধ্যে সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত থাকতে পারে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, পঞ্চগড়, তেঁতুলিয়া এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় ১০ থেকে ১২ মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের কোথাও না কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা খুব সামান্য পরিসরে বৃষ্টিপাত হতে পারে ১ থেকে ২ মিলিমিটার পর্যন্ত। তাছাড়া ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ ২৪ পরগনা এই অঞ্চলে কোথাও না কোথাও প্রায় ৪ থেকে ৫ মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী ৫ দিনে দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগের কোথাও না কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখি, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, সিলেট বিভাগের ৩৫ জেলা এবং রংপুর বিভাগের কোথাও না কোথাও প্রায় ১০ থেকে ১৫ মিলিমিটার, আবার কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় ৬০ থেকে ৭০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পরবর্তী ১০ দিনে দেখা যাচ্ছে ঢাকা, সিলেট, রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় ২০০ থেকে ৪০০ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের জৈন্তাপুর, কানাইঘাট, জগন্নাথপুর, বালাগঞ্জ, বাল্লাখা, সাতক এই অঞ্চলগুলোতে। তাই অবশ্যই আপনারা যারা সিলেট বিভাগ থেকে আমাদের খবরটি দেখছেন অবশ্যই সতর্কতার সাথে থাকবেন। আর যারা দেশের দক্ষিণ অঞ্চল থেকে দেখছেন খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। আগামী ১০ দিনের মধ্যে মূলত ঢাকা, সিলেট এবং রংপুর বিভাগে বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী ১০ দিনের মধ্যে। তাই সেই অনুযায়ী আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এরপর যে আপনাদেরকে ইউরোপিয়ান যে চরম পূর্বাভাস রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আগামীকাল দেশের কোন কোন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল মূলত ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলে কোথাও কোথাও হালকা সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারতের পশ্চিমবঙ্গে প্রায় ৫০ থেকে ৬০% ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং ১১ তারিখ দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ১২ তারিখ দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও না কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। ১৩ তারিখ দেখা যাচ্ছে সিলেট বিভাগের কোথাও কোথাও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। ১৪ তারিখ দেখা যাচ্ছে সিলেট বিভাগের কোথাও না কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ১৫ তারিখ ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও না কোথাও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। ১৬ তারিখ ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের কোথাও না কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এই সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আর যদি বাতাসের তীব্রতা যদি দেখাই এই মুহূর্তে দেশের কোথাও দমকা বা ঝড়ো হওয়ার সম্ভাবনা খুবই কম। আগামী ১৩ তারিখ দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় হতে পারে এবং ১৪ তারিখও দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ১৫ থেকে ১৬ মার্চ পর্যন্ত এই কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলের জুড়ে। তাই অবশ্যই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।